এটা আমার বলতে হয়, এই জন্য কেউ কেউ কিছু মনে করেন না। তাহলে সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন সঞ্চালনার দায়িত্ব তো আমাদের মাসুম ভাই ছিলেন, রাজু ভাই ছিলেন। তো সে পর্ব মোটামুটি গেছে। এখন আমি পুরোপুরি সঞ্চালনা বা সভাপতির দায়িত্বটা নিচ্ছি। এখন আপনাদের প্রশ্ন পর্ব রাখতেছি। সংগঠন নিয়ে বা অ্যালেক্স নিয়ে যদি আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে আপনারা সেই প্রশ্ন করবেন। কারণ আমি চাই যে প্রত্যেকটা জিনিসে একটা জবাবদিহিতা এবং স্বচ্ছতা থাকা হবে। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যেখানে জবাবদিহিতা এবং স্বচ্ছতা থাকে সেটাই সুন্দর লাগে। আপনাদের যদি অ্যালেক্স নিয়ে কারো কোনো প্রশ্ন থেকে থাকে মনে, তাহলে অবশ্যই আপনাদের প্রশ্ন করবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের সেই প্রশ্ন দেওয়ার এবং আপনাদের এই ব্যবস্থা। যদি কারো সেরকম বিষয় জানা ছিল, প্রশ্নটি জানা বিষয় না, সেটাই এটা হচ্ছে নমিনির কথা যেহেতু আসছে এবং এটা তো যদি কোনো ধরনের দুর্ঘটনা হয় হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। বা দীর্ঘদিন যাবৎ আমাদের মানে অ্যালেক্স পরিবার নিয়ে চিন্তা ভাবনা তো সুদূর পরবর্তী ধাপে চলতে পারে। এবং এই নমিনি বিষয়টা, নমিনি কে কে যোগ্যতা রাখে বা কারে কারে দেওয়া যেতে পারে, এই বিষয়টা বিচার করতে ভালো। সুন্দর প্রশ্ন বা সুন্দর একটা ইয়ে আছে। সেটা হচ্ছে আমাদের সরকারি যে একটা নীতিমালা আছে, সরকারি নীতিমালায় আমাদের নমিনির যে বিষয়টা আছে সেখানে হচ্ছে যারা অবিবাহিত যারা আছেন এদের নমিনি হয় বাবা মা, আর যারা বিবাহিত তাদের স্ত্রী। এখানে যদি আপনাদের একটা প্রশ্ন হয়তো থাকতে পারে যে আমার স্ত্রী আমি নমিনি দিলাম, কালকে আমার এখানে 2 টাকা, মনে করেন 2 টাকা আমার সংগঠন মারা যাবে, মানে 2 টাকা আমার স্ত্রী নিয়ে আমি মারা যাওয়ার পরে স্ত্রী চলে গেল আলহামদুলিল্লাহ, একটা প্রশ্ন থাকতে পারে। এখন কথা হচ্ছে কি, আপনি তো আপনার বাবার সন্তান, তাই না? তো এখানে যেরকম আমার নানা আছে, নানার সন্তান হচ্ছে বাইজিদ মামা। নানার তো ইচ্ছে হোক 5 কাঠা হোক 10 কাঠা বা 2 বিঘা হোক 10 বিঘা হোক, ঠিক আছে, মোটামুটি তাদের আছে, একটু সম্পত্তি আছে। আর এই বাইজিদ মামা তো সেটা সম্পত্তির অংশীদার, সে পাচ্ছে না সম্পত্তিটা। এবং বাইজিদ মামার ওয়ারিশ যারা আছেন, বাইজিদ মামা মারা গেলে সে তার সে সন্তানরা সে ওয়ারিশ নামা পাচ্ছে বা সে সম্পত্তি পাচ্ছে। কিন্তু বাইজিদ মামার যে স্ত্রী, সে কি পাবে? সে কি এই সম্পত্তির অংশীদার পাবে বা সে দাবিদার হতে পারবে? পারবে না। তাহলে এই মহিলার কি হবে? এই কারণে সরকারি নীতিমালা এরকম একটা নীতিমালা দিচ্ছিল, একটা সিস্টেম করছে যে আর যারা আমার পরিবারের হচ্ছে আমার পরিবার আমার স্ত্রী সন্তান, আমার বাবা মা আসলে আসতে পারো। এখন তো আধা ঘন্টা 1 ঘন্টা, আধা ঘন্টা 1 ঘন্টা। তুমি ঠিক আছে, আমি একটা প্রশ্ন করি। হ্যাঁ, আচ্ছা, আমাদের এই সংগঠন তো কোনো আর্থিক সংগঠন না, সেক্ষেত্রে নমিনি কেন রাখা হচ্ছে? শুনে নাই নমিনি কেন রাখা হচ্ছে? এখন নমিনি রাখা হচ্ছে এই কারণে যে এখানে আমাদের একটা সদস্য ফান্ড আছে। আমি এটা ফার্স্টে আলোচনা করেছিলাম, যার জন্য আবার হচ্ছে আমাদের একটা সদস্য ফান্ড আছে। কারণ হচ্ছে কি, আজকে আমি আমাদের 2 বছর আমাদের যে বৃক্ষরোপণ কর্মসূচি রাখা হয়েছে, এখানে আমরা আপনারা সবাই অবগত আছেন যারা অবগত আছেন যে এখানে আমরা একটা